এই আধা ঘন্টাকে আজরাইল বলবে তোমার হায়াতে জিন্দেগির শেষে আল্লাহর বান্দা বান্দি, তখন ওই লোকটা বাবার ডাইনে তাকায় বামে তাকায়, বড় ছেলেটারে খুঁজে ছোট ছেলেটারে খুঁজে। আধা ঘন্টা পরে দুনিয়ার মায়ার ভিসা পাসপোর্ট শেষ গো বাবা। শুধু আমি বলি নাই, দেখেন আমার নবী কি করে। আমার নবীর ইন্তেকালের 5 ঘন্টা আগে আজরাইল নবীর ঘরে আসছে। ফাতেমা বলে বাবা গো, আমাদের ঘরের মধ্যে কিসের বিকট আওয়াজ হইল? আমার নবীর জিহ্বার পানি শুকায় গেছে। জিবরাইলকে বহুতবার আমার নবী 27,000 বার দেখছে, আজরাইলকে মাত্র বাবা 2 বার দেখছে। বাজান এবার আমার দিকে তাকান, আমি বলি নাই। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, আমি কিন্তু এখন চইলা যাব, নবী আজরাইলের কাম শুরু হয়ে যাবে। আমার নবী একটা থাবা দিয়া বলে আজরাইল রে, শুধু একবার যদি বলতা পৃথিবীতে কোন মানুষকে কিভাবে মারছো, তার ভিতরে একটা কথা জিগাই রে আজরাইল। আমি জানি আর আমার 4 ঘন্টার টাইম আছে, এই 4 ঘন্টার ভিতরে আমার নাতি পুতারে কিছু বলতে দাও। ও বাজার আমার নবীর এই টাইম দেয় নাই, তোমারে আমার টাইম করতে দিবে বাবা। আমার নবী উম্মতের চিন্তায় একবার হাসান রে ডাক দেয়, একবার হুসাইন রে ডাক দেয়, একবার ফাতেমারে ডাক দেয়, একবার মা আয়েশারে ডাক দেয়। নবী 9 জন বিবি রাইখা দুনিয়ার থেকে বিদায় নিয়ে উলামা একরাম জানেন 9 জন বিবিরে ডাক দিয়া বলে বিবিরা রে যাই গো, আমি যাই, দেখা হবে জান্নাতে। বাজান দুনিয়ার কোন মানুষ যদি তার স্বামী তার স্ত্রীর কাছ থেকে বিদায় নেয়, ওই বিদায়টা কত স্মৃতিমধুর হতে পারে বাবা, তাই বুঝিয়ে নাও। আমার নবী যখন সর্বশেষ আয়েশার কাছ থেকে, মা আয়েশার কাছ থেকে বিদায় নেয়, মা আয়েশার এই রানের উপরে আর বুকের মাঝখানে আমার নবীর মাথাটা লাগানো ছিল। তিরমিজিতে আসছে, আলহামদুলিল্লাহ বলেন। পৃথিবীর দুজাহানের বাদশা আমার নবী রবিউল আউয়াল মাসের 12 তারিখ রোজ সোমবার 11:15টার সময় বিদায় নিবেন। নবীর ফরমে লেখা, নবী আমার সাইনটা দিয়েই খতখত করে কেঁদে দিয়ে বলে আজরাইল রে, আমার মৃত্যুর কাফন শুরু করার আগে একটু টেস্ট ম্যাচ খেলো তো দেখি, মৃত্যুর যন্ত্রণা কত ভয়ঙ্কর। আজরাইল বলে নবী আমি ধরবো না আপনাকে, আমি আপনার হাতে এই রুমালটা দিব, এই রুমালের মধ্যে আপনার নাকের কাছে নিজেরটা নিজে রাখবেন, এই রুমালের মধ্যে আপনার রুহুটা চলে আসবে, এই রুমালটা আমি রেশমের কাপড় এইভাবে লটকাই আমি আসমানে লয়ে যাব। কারণ আমার আল্লাহ বলছে আমার নবী যেন মৃত্যুর সময় কষ্ট না পায়। কারণ আমার নবীর আমি বহুত কষ্ট দিছি, আমি মৃত্যুর সময় কোনো কষ্ট দিতে চাই না। আমার নবী সারাটা জীবন উহুদের মাঠে 2টা দান মোবারক শহীদ করিয়া আমার নবী জীবনে কোনোদিন গোশতের টুকরা আর চাবাইয়া খাইতে পারে নাই গো বাবা। জন্মের পরে কোনোদিন কাউরে আব্বা বলে ডাকে নাই। 6 বছর বয়স থেকে মা ডাকটা বন্ধ হয়ে গেছে। হে বাজার, মক্কার অলিতে গলিতে হুজুরের চাচতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাইরা খেলাধুলা করতেন। আমার নবী তাদের সাথে যাইতেন ঠিকই, দেখতেন খেলা শেষ হইলে মামারা আসিয়া মামাতো ভাইগুলা কান্দে করে লয়ে যায়, কেউ আবার উটের উপরে সওয়ার করাই লয়ে যায়, কেউ আবার ঘোড়ার পরে সওয়ার করাইয়া লয়ে যায়। আমার নবী দূরের থেকে চাইয়ে চাইয়ে দেখতেন, মুখটা কালো করে দাঁড়ায় থাকতেন।
বাজান এই পৃথিবীতে অনেক তো আপনাদের মধুপুরে অনেক কওমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা আছে বাবা, যারা হেফজখানায় মক্তবে পড়ে, যারা হোস্টেলে থাকে দেখবেন যাদের বাপটা নাই মা নাই, ও বাজান ওরা দূরের দিকে তাকায় থাকে কার মা বাবা কখন কি নিয়ে আসে, ওইটা দূরের থেকে দেখে দেখে ও কান্দে আর ভাবে কেন আমার আব্বা নাই গো। আমি ইলিয়াসুর রহমান জিহাদি আমার কথা আমি বলি বাবা, এই শীতের মৌসুমে আমি যখন গোপালগঞ্জ লেখাপড়া করতাম, গৌহারডাঙ্গা আল্লামা শামসুল হক ফরিদপুরের মাদ্রাসা বাবা, এই মাদ্রাসায় যখন লেখাপড়া করতাম, মিজানের নাহবিবিরে যখন পড়তাম, তখন দেখতাম অনেক বন্ধুর মা বাবা টিফিন কারির বাটির মধ্যে রসের পায়াস, গোল গোল চিতই পিঠা রসে ভিজানো নিয়ে আসতো, মা দূরের থেকে খাওয়াইয়া বাকিটা রাইখা চলে যাইতো। বৈকালবেলা আসরের পরে যখন আমার ওই ছাত্র ভাই টেরাং খুলিয়া খাইতো, আমি ওর পাশে বসতাম, ভাবতাম দেখিও আমার একখানা পিঠা দেয় কিনা। এই যে মক্তবের অনেক ছেলেরা আছে, জিজ্ঞেস করবেন এক ছাত্র আর এক ছাত্রের সামনে খাইলে কিন্তু আর পাশে যে আর একজন দাঁড়ায়, আমার দোস্ত আমারে দেয়নি, তাই না? এটা আমিও ছিলাম। আমার এই দোস্ত কি কইতো জানো, এবারে খাওয়ার সময় কাছে যাবি না শর্ত। তখন আমি বলতাম, ইলিয়াস রে তোর মা কেন 12 বছর বয়সে চলে গেল, তোর মা থাকলে তো তোর এইভাবে খাওয়াইতো। বাজান এই জন্য আমার আল্লাহ কোরআনে বলে ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। নবী আপনার আমি এতিম বানাইছি, কিন্তু কারো হাতে তুলে দেই নাই, আমার হাতে লালন পালন করছি। আমার তালবে আলিম বাবাজিরা, চোখের পানি ফেলাইয়া কাঁদবা যদি জীবনে বড় হইতে চাও, মা বাবার দোয়াগুলো অ্যাকাউন্টে নিয়ে বড় হইও। মা বাবার দোয়া ছাড়া কেউ বড় হইতে পারে নাই। এই শীতের মৌসুমে আমি ইলিয়াসুর রহমান জিহাদি ভাবতাম আমার মা বাইচে থাকলে আমারে পিঠা বানাই খাওয়াইতো। অবজান এখন যখন মাহফিলে যাই, গতকালকেও যেখানে মাহফিলে গেছি 5 থেকে 6 প্রকার পিঠা বানাই আমারে খাওয়াইছে বাবা। যেই পিঠাগুলো হয়তো আজে শুনছে আমার মায়েরা আগের থেকে মাহফিলে বানায় রাখছে, ওই পিঠাটা যখন আমার সামনে আসছে, যেই পিঠাটা আমার মা খাওয়াইতো, মায়ের কথা মনে পড়ে গেছে। মা গো মা, তোমার ইলিয়াসকে কত মা পিঠা বানাই খাওয়ায় গো মা, তুমি কই গো মা? আল্লাহ দেখো এই মাজমার মধ্যে দিনের বেলা 26 ডিসেম্বর, আল্লাহ তুমি দেখো 26 ডিসেম্বর এই টাঙ্গাইল মধুপুরে ধনবাড়ির মানুষগুলো আজকে 26 ডিসেম্বরে জোহরের নামাজের পরে কে যেন বিনায়া বিনায়া কান্দে মালিক। মনে মনে ভাবে যে হাদি ভাই আমারও তো মা নাই গো। আল্লাহ আমার আলেম ভাইরা বসে বসে কান্দে, আমার দাড়ি বাগা বাজানরা কাঁদে, এদের জীবনের গুনাহ মাফ করে দাও গো আল্লাহ, এদের সন্তানগুলাকে ওলি বানায় দাও। অনেক মাদ্রাসার ছাত্র আসছে আল্লাহ, ওরাও একদিন আমার চাইতে বড় আলেম হয়ে যাবে, বড় বক্তা মুফাসসির হয়ে যাবে আল্লাহ। ওরা কোন মায়ের সন্তান আমি জানি না, তবে একটা উপদেশ তোমার কাছ থেকে চাই, যখন দুনিয়ার থেকে নিয়ে যাইবা বেঈমান করে নিও না আল্লাহ, বেঈমান বানাইয়া নিও না। নামাজ পড়লে কে খুশি হয়? আল্লাহ নাম বাড়তে যে কইেন নাকি?
আল্লাহ যেখানে যে অবস্থায় বলবেন জোরে বলবেন, প্রেম লাগায় বলবেন, কারণ আপনার আমার সবকিছুর মালিক কে? এই তোমার মাইক ভিতরে একটাও দাও নাই, খালি দুইটা বক্স দিয়ে ছুঁয়ে দিছো। ওইয়া দেখি শাহ আলম সরকারের প্যান্ডেল নাকি? একসাথে মাইক ফিল করতে পারে না, কিছু না, একসাথে বলতে হবে সর্বময় ক্ষমতার মালিক কে? ওই সামনের পর্দাটা উঠাই দেন তো, ওই সামনের পর্দা উঠাও, ওই যেটা একবার উপর উঠে রাখো, ওটা কি লেগে দিয়েছিস? ওটা রাত্রে দিবে। একসাথে বলতে হবে এখানে আসার তৌফিক কে দিছেন? যেইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নিবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়া হালাল না হারাম? খাইতে খুব আরাম, যারা খাবেন হবে বেরাম, ঠিক না ঠিক? আপনি কি জানেন সুদ খাইলে ডাইরেক্ট ক্যান্সার হয়? ক্যান্সার। সুদ খাইলে ডাইরেক্ট মার সাথে জেনা করার গুনাহ হয়। এক চাচা আগ করে রয়েছে, চিন্তা করে আমার পোলার বউই তো সুদ খায়। আসলে বাবা দুনিয়ায় যে যেমনি চলি, দুনিয়া থাকার জায়গা না। কথা বাস্তব না অবাস্তব? পর্দা একবার উঠাই দাও, শুধু একসাথে বলবেন যতদিন বাঁচবো কার হুকুম মানবো? আল্লাহ বলছে হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, সুদকে আমি হারাম করছি, ব্যবসাকে হালাল করছি। যারা ব্যবসা করে খাইবা বিশ্বনবীর সাথে জান্নাতে যাইবা। দাও বাড়ি জানছো ঘুমাইতে দেবা নাকি? প্রতিদিন বহা লাগে তো ভাই, মাজাটা সোজা রাখতে হয়। আল্লাহ সবাই মাফ করে দেন, জোরে কোন আমিন। শুধু আপনাদের খেদমতে আরজ করতে চাই, এই জমিনটা থাকার জায়গা না। যদিও কেউ থাকতে চাইছে থাকতে পারে নাই, কথা বাস্তব না অবাস্তব? অনেকে মনে করে ক্ষমতা আমার, আমার বাপের, আমার স্বামীর। আসলে ক্ষমতা যে দেয় সেই নেয়, কোন সন্দেহ আছে? আওয়ামী লীগ সরকার 41 সাল থাকবে কইছিল, 41 মিনিট টাইম পেয়েছে। কথা কন না কেন? আস্তে কথা কইলে লুল হয়ে মরবেন। কথা ঠিক না ঠিক? জোরে কর, আরো জোরে। এখানে কি ওয়াজের মাঠ না মেলার মাঠ? লাহেন দেন লেডিস গুলা কিভাবে গাবাইছে, মানে ফুটি মাছের মতো গাবাইছে। আল্লাহ যেই মহিলা ওয়াজের মাঠ তুই ওখানে মেলায় ঠেলা খাইতেছে, যদি বিয়ে হয়ে থাকে যেন ডেলি স্বামী ওরে ঘুষায়। কথা কর না কেন? দেখেন তুমি মেলার মধ্যে আমি পর্দা কিনলে উঠেছি জানেন, এই লেডিস গুলো দেখার লেগে। যদি কোন কি হুজুর লেডিস দেখবেন, ওগুলো দেখা যায় না। শুধু একটা কথা বলতে হবে, জমিনের মালিক কে? এই মেলা সেলা কিনলে বসায় একমাত্র জেনার কারখানা খুলে। বেপর্দায় যে সমস্ত মহিলারা চলে, এদের পেট থেকে আপনার মতো সন্তান জন্ম নিবে না, আব্দুল কাদের জিলানীর মতো সন্তান জন্ম নিবে না। এটা মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত মাহফিল, টাঙ্গাইল মধুপুরের ঐতিহ্যবাহী একটা জায়গা। এটা একটা ইসলামের উর্বর জমিন, আলহামদুলিল্লাহ বলেন। এই জমিনে আমি জানি আলেম ওলামার সংখ্যা অনেক বেশি। এই জমিনে কোনো ভণ্ডামি চলে না। মধুপুর মানে মধুপুরি, মধু হয়, আল্লাহর ওলি জন্ম নেয়। তাহলে বলেন আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার। এবার আপনারা আমার সাথে উত্তর দেন, যতদিন বাঁচবেন কার হুকুম মানবেন? আল্লাহর হুকুম মানে কি? নামাজ ছাড়া, যাকাত ছাড়া, কোরআনের হুকুম ছাড়া? আল্লাহ আপনি জানেন বাবা, দুনিয়ায় তো 60 বছর 70 বছর বাঁচবেন, এরপরে চলে যাইতে হইব। কেউ আপনারা ধরে রাখতে পারবে না। যদি আপনারা রাখতেও চায় সম্ভব না, ঠিক না? মাইকেল জ্যাকসন নাম শুনছেন? ওই চাচা আগ করে রয়েছে, আপনি শুনছেন? আপনার তো ডিজিটাল ফোলা।
ওই চাচা যেগুলো অ্যানালগ, ব্রিটিশ আমলে জন্ম, ওই চাচা মাইকেল জ্যাকসনরে চিনে না। কিন্তু মাইকেল জ্যাকসন ও মিশনে নাম ছিল 250 বছর বাঁচব। নাউজুবিল্লাহ বলেন। হুদা 56 বছর বয়সে মারা গেছে। ও যেই পানিটা খাইতো ওই পানিটার অন্তত 17 থেকে 18 বার চেক করত। আপনারা দেখছেন ইতিহাসে, সবাই জানেন। ও যেই খাবারটা খাইতো অন্তত 50 বার চেক করে ডাক্তারের কাছ থেকে খাইতো। তার মানে কোনো জীবাণু না যেন ঢুকতে না পারে। সরকার তার এত পাহারা দিয়ে রাখছে। মাইকেল জ্যাকসন আছে না গেছে? কিবা হবে সঙ্গে তোমার মরণে, কিবা হবে সঙ্গে তোমার কবরে। আল্লাহ, তোমার কাছে কিছুই চাই না, শুধু মৃত্যুর সময় তোমার একবার দেখতে চাই। মোবাইলে কথা বল যাবে না, থন বন্ধ করে থন। মোবাইল সবারই আছে একটা। আল্লাহ বাবা, এই কলিজার যুবক ভাইরা, আমি জানি আপনারা অনেক ভালো মানুষ, দিল অনেক ভালো। যেই দিলের মধ্যে আল্লাহর প্রেমের চারা লাগানো আছে, আল্লাহর দিলের, আল্লাহর প্রেমের মালা গলায় দিয়ে আছে। আমার বোন বলে এই দিলগুলোর মধ্যে আল্লাহর প্রেম জন্ম নেয়, ঠিক না? মুসা পয়গম্বর আল্লাহর সাথে ডেলি কথা বলতেন। ডেলি কথা বলতে যাইয়া আজকে বলে ফেলছে, আল্লাহ তুমি যদি আমার সাথে একটা কথায় উত্তর দিতে আমার খুব ভালো লাগতো। কি? আমি জানি তুমি খাও না, খাইলে কি খাইতা? সুবহানাল্লাহ বলেন। তুমি খাইলে খাইতা কি? তালবে আলিম বাবাজিরা ভাইরা বসে পড়েন, সবাই বসেন। বসা জিনিসটা আল্লাহ পছন্দ করেন। বসেন, সবাই বসেন, জায়গা আছে প্যান্ডেলে, বসে পড়েন। শুধু একটা খেদমত আর শুনতে চাই, আল্লাহ কি কোনো কিছু খায়? আল্লাহ ঘুমায়? আল্লাহ কি আমাদের দিকে তাকাই থাকে না? 24 ঘন্টা তাকাই থাকে। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ বলেন আমি ঘুমাই না। কেন ঘুমাই না জানোস? আমার বান্দা কোথায় কখন কি অবস্থায় থাকে আমি সব দেখি। আমি যদি ঘুমায় থাকতাম ওই 1 ঘন্টা আমি দেখতে পারতাম না, ঠিক না? ঠিক, 1 ঘন্টা আমি দেখতে পারতাম না। আমার বান্দা কোথায় কখন মিথ্যা মামলায় খাইয়া রাস্তাঘাটে ঘোরাফেরা করে আমি মওলাই দেখি। আমার বান্দা কোথায় কখন আমার ডাক দেয় আমি দেখি। আর যাদেরকে আমি দেখি আমি আল্লাহ তাদেরকে বিশ্লেষণ করে মাফ করার মতো হলে মাফ করে দেই। তো মুসা পয়গম্বর জিজ্ঞেস করেন, আল্লাহ আমি জানি তুমি খাও না, ঘুমাও না, কিন্তু যদি খাইতা কি খাইতা? আল্লাহ বললেন, মুসা আমি কোনোদিন খাই নাই, খাইতাম না। যদি খাইতাম দুধ খাইতাম। দুইজনের আওয়াজ শুনছে সুবহানাল্লাহ। বাকিগুলো চিন্তা করে ওনারে দায়িত্ব দিয়ে দিছি। কিন্তু আপনি জানেন সুবহানাল্লাহ যদি আপনি বলেন, সুবহানাল্লাহ একটা গাছ জান্নাতের ভিতরে আল্লাহ নিজে লাগাই দিবেন। আবার বলেন, বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ, এই তাসবিহগুলো এত দামি, আপনি যদি জানতেন আপনাকে দেখাইতে পারবো না। তো যদি কোনো আলেম দেখাইতে পারতো যে সুবহানাল্লাহর গাছটা আল্লাহ কেমনে লাগাইছে, যদি আপনারা দেখাইতে পারতাম, অথবা বাইতুল মুকাররমের ইমাম সাহেব দেখাইতে পারতো যে সুবহানাল্লাহর গাছটা এই যে, আপনাকে মধুপুরে চৌরাস্তায় মোড়ে একটা গাছ দেখা যাইতেছে, স্বর্ণের গাছ, ওরকম যদি দেখাইতে পারতাম, তাহলে যেই চাচা আসতে কয় ওই চাচাকার শক্তি সুবহানাল্লাহ বরণ লেগে আওলাদ করে শক্তি আনতো। হালাকি আল্লাহরও দেখি নাই, জান্নাতে সুবহানাল্লাহর গাছও দেখি নাই, আলহামদুলিল্লাহর গাছও দেখি নাই, আল্লাহু আকবারও দেখি নাই। আল্লাহরে না দেখে যেমন নামাজে সিজদা দেই, সুবহানাল্লাহর আওয়াজ এরকম জোরে দেব, ঠিক আছে? আমার বিশ্বনবী বলেন, পানি দাও তো, বিশ্বনবী বলেন যে ব্যক্তি সুবহানাল্লাহ অন্তরের থেকে একবার বলবে, গেলাস নাই, আল্লাহ জোরে কর মারহাবা,
শুধু একটা কথার উত্তর দেন তো, আল্লাহর মতো দামি কেউ আছে? আল্লাহর মতো ভালোবাসা বান্দারে কেউ বাসে? মনে রাখবেন, আল্লাহ বান্দারে এত ভালোবাসে, এত ভালোবাসে, এত ভালোবাসে, এত ভালোবাসা মাও বাসে না, বউ বাসে না, কেউ বাসে না। কথা কন। যদি কোন হুজুর কেমনে বুঝাইলেন, আমি বুঝাই দিই। আপনি যেই খাটটা 2.5 লাখ টাকা দিয়ে কিনছেন মধুপুর বাজার থেকে, ধনবাড়ি বাজার থেকে, গোলাবাড়ি বাজার থেকে কিনছেন 2.5 লাখ টাকা দিয়ে একটা খাট, আজকে আপনার চোখটা বন্ধ হয়ে যাবে। আপনার এত আদরের বউ, যে সারা আপনার খেতাও গরম হইতো না, খেতাও ঠিক থাকতো না। আপনার পাঞ্জাবি জামা ধুয়ে দিত, প্রতিদিন ফকফকা জকজকা বানাই দিত, কত আদর করতো, আমার কলিজা, আমার জান, আমার সোনা, আমার ময়না, কত কিছু কইতো। এখন মারা যাবেন, 1 ঘন্টার ভিতরে আপনার টাইনে নামাই হেলাইব। কি বাজান, ঠিক না? আরো দেখেন, আল্লাহ যখন আপনি মারা যাবেন, কাফনের কাপড় পরানো শেষ, 1টা মিনিটও দেরি করে না, টাইনা নামাইয়া কবরস্থানে রেখে দিয়ে আসে। বছরকে বছর চলে যায়, বলতেও পারে না আপনার কবর অবস্থা কি। ঠিক না বেঠিক? যে আবু সাইদ 5 আগস্টে মারা গেল আন্দোলনে, আবু সাইদ রেনে দেখেন কত কিছু করছে। আবু সাইদের বাড়িতে যাকে যাকে কত মানুষ গেছে। দিন যত যায় আবু সাইদের কথা তত তাড়াতাড়ি ভুলে যায়। কথা বলেন না কেন? হালাকে এত সুন্দর পরিবেশ করে দেওয়ার জন্য বাংলাদেশে আন্দোলনের পিছনে 1 নাম্বার সাঙ্গা আন্দোলন করার পিছনে আবু সাইদি মেন। কথা বলেন না কেন? মুগ্ধ 2 নাম্বার, যাদের অবদানে আজকে ওয়াজ করতে গেলে কোনো পারমিশন লাগে না। নাহলে আগে টিউনের অফিসে যাইয়া এই যে ভিক্ষুকের মধ্যে চাইয়া থাকতে, টিউনের সাহেব উত্তরই দেয় না। এই যে পূজার ভিতরে আবার ওয়াজ আপনারা কায়দা মতে ঢুকাই দিত। কথা কর না কেন? জোরে হালাকে পূজার জন্য পারমিশন লাগে নাই, ওয়াজের জন্য পারমিশন লাগছে। সব করে দিয়েছেন কে? আরো জোরে বলেন। আল্লাহর একটা ডাক দেন তো, আল্লাহ কইয়া। আরো জোরে, আরো জোরে ডাক দেন। আল্লাহ তোমার যারা ডাক দিছে গো মাফ করে দাও। তুমি না কইছো বান্দা ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তুই আমারে ডাকবি, আমিও তোরে ডাকবো। অর্থাৎ আমি তোরে বান্দা করে ডাক দেব না, আমি তোরে মাফ করে দিব। আল্লাহ। তো মুসা পয়গম্বর বলেন, আল্লাহ আপনি যদি খাইতেন, কি খাইতেন? মুসা, আমি দুধ খাইতাম। এইবার শুরু করছে পেশাল, দুধ খাইতে কে? দুধের মধ্যে কি আছে আমার কয়ে দাম, ওইটা বেশি বেশি খামো। আল্লাহু আকবার বলেন। দুধের গুণ যদি আপনারা শুনতেন, জীবনের দরকার খ্যাত বেছে দুধ খাইতেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা রে, 1 নম্বরে আমি দুধ খাইতাম, দুধ আমার জান্নাতি খাবার। মুসা, দুধ দিয়ে আমি একটা মেডিসিন বানাবো রে মুসা, ওই মেডিসিনটার নাম হলো হাউজে কাউসার। মুসা, আমি একটা নবীর জন্য দুধ জাতীয় খাবার বানায় দিব, সে হল আমার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ। বলেন এই জন্য দেখবেন আমার নবী যখনই বিবিদের ঘরে ঢুকতেন বলতেন, আয়েশা রে 1 পেয়ালা দুধ আসেনি। নবী কোনদিন বলে না, আয়েশা 1 পেয়ালা রুটি আসেনি, 1 পেয়ালা তরকারি আসেনি। আমার নবী যখনই ঘরে ঢুকতেন বারবার বলতেন, আয়েশা ঘরের মধ্যে কি একটুখানি দুধ আছে কিনা? মা আয়েশা বলেন, আমি আমার জীবনের সবচাইতে সর্বোচ্চ ভালোবাসা দিয়ে নবীরে যত কষ্টই হোক আমার খাবারটা রাইখে দিতাম। মাঝে মাঝে সাহাবীরা দুধ হাদিয়া দিয়া যাইতেন, উটের দুধ, ছাগলের দুধ, ভেড়ার দুধ। আমি আয়েশা
দুধটারে যত্ন করে রাইখা দিতাম যেন আমার নবী চাইয়া কোনোদিন খালি মুখে ফিরে না যায়। আমি নবীর একদিন জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ঘরে ঢুকলে আপনি খাবারের জন্য প্রথম প্রকার দুধ কেন চান? আমার নবী বলতেন, আয়েশা রে, মুসা নবী আমার মালিককে জিজ্ঞেস করেছিল, আল্লাহ তুমি খাইলে কোন জিনিস খাইতা? আল্লাহ বলেছিলেন আমি পিওর দুধ খাইতাম। আমার আল্লাহ যেটা পছন্দ করে রে আয়েশা, ওইটা আমি কেমনি পছন্দ না করে পারি? এবার টাঙ্গাইল মধুপুরের বাইরা রে, যেইটা নবীদের সবচেয়ে বেশি পিওর প্রিয়, আমার আল্লাহর কাছে প্রিয়, হাউজে কাউসার বানাবার 1 নাম্বার মেডিসিন, ওইটার ভিতরে মানুষ বেশি ভেজাল দেয়। কথা কন না কেন? জোরে কন, আরো জোরে। এই তালবেল ইমরা বেটা হাসিসটা বইয়া পার, বসো, আল্লাহ কবুল করেন, জোরে কন আমিন। এই বাবাজিরা তালবেল ইমরা বসে পড়ো, শোনা বসো, আল্লাহ তোকে বড় আলেম বানায় দিক। আমি একদিন তোদের মতো এরকম ছিলাম। ইলিয়াস রহমান জিহাদি যেতে ভাবে নাই ইলিয়াস রহমান জিহাদির মানুষের হেলিকপ্টার নেবে, দাওয়াত দিয়ে নিয়ে দুপুরে রাত্রে বিকেল ওয়াজ করাইবো, এটা কোনোদিনও ভাবিনি আমি। বাংলাদেশের কোন বক্তা সুপারস্টার যেগুলো দেখেন, একটাও ভাবে নাই যে আমি ওয়াজ করতে পারবো। কথা বলে না কেন? এই মুসলমানের সন্তান, আল্লাহ কখন কারে কোথায় নিয়ে যাবে কেউ জানে না। এই যে আমার আগের বক্তা, ছোট্ট মানুষ যদিও অনেক সুন্দর কথা বলেছে। ইলিয়াস রহমান জিহাদির সাথে দেখলাম কত বিনয়ী। এই বিনয় হওয়ার পিছনে যারা যত বিনয়ী হবে, আল্লাহ তার তত উপর উঠাবে। কথা বলেন না কেন? আপনি যত অহংকার করবেন জমিনে, আপনার অধপতন তাড়াতাড়ি আসবে। বিগত সরকার আমলে তার প্রত্যেকটা মন্ত্রী পয়সা এত পরিমাণ কামাইছিল যে অহংকারের গুতায় মনে হয় আল্লাহর ছোট ভাই ওই আল্লাহর চেয়ারের পাশে বইছিল। কথা কন না কেন? খালি কোনো কোনো কাউয়া কাদের কইতো ফখরুল সাহেবের বাইরে উঠবো। কথা কন না কেন? চিন্তা করেন কত ক্রিটিসাইজ করে কথাগুলো বলতো। আমার আল্লাহ কোনো কিছু পছন্দ করে না, অতিরঞ্জিত কোনো কিছু পছন্দ করে না। কথা ঠিক না বে ঠিক? আপনার মন খারাপ, তা পান ঠিকই চাবান, সুবহানাল্লাহ কান্না নেদানো না চানো না, পান ঠিকই গাল লড়তেছে ওই একজন মাঝখানে। সুবহানাল্লাহ কইতে গাল লড়াইতে বেড়ে লড়ায় না, ও তো পান বড় বাবা চিনকে পাকালাছি। বলেন তো আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। দিনের বেলা তো মনে মনে ভাবতাছে, আল্লাহ হুজুর আমাকে দেখতেছে, রাত্রে হইলে তো কে ঘুমান কে জিমান কে চাইয়ে থাকেন কে বোর চিন্তা করে নিলে তার দেম যায় না। দিনেতে সব দেখা যাইতেছে, কে হাসে চাষাতে সুবহানাল্লাহ ডিলিট দিয়ে উঠছে, ওটা আমি দেখে লেছি। বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার, হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি ইয়া আল্লাহ। আল্লাহ আপনি দেখেন, আপনারা কত সুন্দর করে ডাক দিছে। দুনিয়ার কোনো মানুষটা এত জোরে কোনো বান্দায় ডাক দেয় না, তারটা খায়ও না পরেও না, যদিও খাওয়ায় তার এত সরুনটা ডাক দেয় না। তোমারে ডাক দিছে, আর তোমারে যারা ডাক দিছে এদেরকে মাফ করে দাও। আল্লাহ মাফ করে দিলে কেউ কারো কৈফিয়ত জলস করতে হবে না। কথা ঠিক না বেঠিক? আল্লাহ আমার বিশ্বনবী বলতেন, সাহাবীরা আমার জীবনের সবচেয়ে প্রিয় খাবার হলো দুধ আর ছাগলের সামনের পায়া। মারহাবা কর। কিন্তু আমাদের দেশে তো ছাগলের গোশতের দাম অনেক, ওইটা বাদ দেন। কিন্তু মোটামুটি যদি দুধ আমরা খাই, একটা সুন্নাত আদায় করবেন। যারা দুধ খাইতে পারবেন, সমর্থন আছে, মোটামুটি তৌফিক আছে, খাবেন, এটা একটা সুন্নাত। আলহামদুলিল্লাহ বলেন। আর যাগো তৌফিক নাই, 100 টাকা কেজি খাবার তৌফিক নাই, তাদের জন্য সুন্নাত আদায় করার দরকার নাই। সুন্নাত আরো আছে, এগুলো আদায় করেন। কি কথাটা কেন বলছি এবার আমার কাছ থেকে নেন। নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর সাথে বন্ধুত্ব করার জন্য অনেক কিছু করছিল। আল্লাহ জিজ্ঞেস করেন, সুলাইমান আমি যে তোর এত বড় বাদশা বানাইলাম, তোর ভিতরে কি একটু অহংকার আসে না? সারা দুনিয়ার বাদশা বানাইলাম তোরে। সুলাইমান জেরুজালেমে বসে বাইতুল মুকাদ্দাসের সিঁড়ির গোড়ায় বইয়া আল্লাহ তার একটা আংটি দিছিলেন। আংটি,
এই আংটির ভিতরে স্যাটেলাইট ফিট করে দিয়েছেন আল্লাহ। এই মধুপুরে এই গ্রামে কোন বুড়ার লাগে মারামারি করতেছে, সুলাইমান জেরুজালেমে বয়ে দেখতো। সুবহানাল্লাহ বাইতে যে কইেন, আরো জোরে কোন, আরো জোরে। আল্লাহ কোরআনে বলেন হশির আলী সুলাইমান জুনুদু মিনাল জিন্নি ওয়াল ইনস। কোরআনে বলেন আমি সুলাইমান রে তাবে করে দিছিলাম, ওরা আন্ডারে করে দিছিলাম জিন আর মানুষ। আর জিন এক পৃথিবী থেকে আরেক পৃথিবীতে যাইতে মাত্র 20 থেকে 25 মিনিট সময় টাইম লাগে। হে মুসলমানের বলা, যখনই সুলাইমান দেখতেন যে আমার আংটির ভিতরে মধুপুর, এই জায়গার নাম কি, গোলাবাড়ি বাজারে বইয়া দুই বুড়া, আমি সুলাইমানের গিবাত কইতেছে চার দোকানে বইয়া, ইফরিত জীবস গোলাবাড়ি যা কে, দুই বুড়ারে ঠুন দে, দুই মাথায় এমনি মার, মারহাবা বলেন। এটা আমি বলি নাই, কোরআন শরীফে আল্লাহ কয়। আপনি ভাবতেছেন বানাই কইতেছি না, গোপাল গোস্ত লইছি বানায়া। এই মুসলমানে বলা ডাইরেক্ট কোরআন শরীফের কথা। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমানকে এত বড় বাদশাহী দিছে, কি বলছে, হে সুলাইমান ওহশির আলী সুলাইমান জুনুদু মিনাল জিন্নি ওয়াল ইনস ওয়াত-তায়রি ফাহুম ইউজাউন। হে কোরআনে আছে না নাই, না বানাই কইতেছি? হে সুলাইমান তোরে আমি এত ক্ষমতা দিছি, এটা ভিতরে অহংকার আসে না? সুলাইমানকে আল্লাহ এটাকে আমার, এটা তো তোমার। আমি সুলাইমান একটা আংটি আমার ধরাই দিছ, সুলাইমান সাল্লামের আংটিটা, কারণ সুলাইমান সাল্লাম লম্বা ছিলেন 21 হাত। মারহাবা বলেন। কয় হাত? ধরেন তার আঙ্গুলটা ছিল আমার গিরের মতো মোটা, এই গিরা ছোটখাটো একটা যে আংটিটা আল্লাহ তাকে দান করছিলেন মুআজিজা হিসাবে। মুসা নবীর দিয়েছেন একটা লাডি, দাউদ আলাইহিস সালামরে দিয়েছেন হাতের মধ্যে হিটার। হিটার চিনেন? দাউদ আলাইহিস সালাম লোহার চাকা এইভাবে ধরলে পানি হয়ে গলে যেত, তার হাতের মধ্যে হিটার দিয়ে দিছে আমার আল্লাহ। যে কোনো জিনিস থাবা দিয়ে ধরলে পানির মতো গলে যেত, এটা তার হাতের মধ্যে আমার আল্লাহ মুজিজা দিয়ে দিছে। আর আমার নবীর মুজিজা দিছে আঙ্গুল। ইকতারাবাতিস সাআতু ওয়া শাক্কাল কমার। আমার নবী হেনে বসে আঙ্গুল দিয়ে হাতুড়ি দিয়ে বাড়ি দিলে ৭,৫০০ বছরের উপরের চন্দ্র দুখণ্ডিত হয়ে যেত। চন্দ্রদার দুর্গপ্রস্থ কত বড় জানেন? এই পৃথিবীর সমান 40টা পৃথিবী এক জায়গায় করলে যত বড়, চন্দ্রটা তত বড়। ওই যে সূর্যটা দেখেন থালের মতো রুটি বানাই থুয়ে দিছে আল্লাহ, কি পাওয়া! এই সূর্যটা এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। এ জোরে কর, আরো জোরে, আরো জোরে। এই সূর্যটাও একদিন ভেঙে পড়বে। ইজা শামসু কুব্বিরাত ওয়া ইজান নুজুমু কুদারাত। আল্লাহ বলে তোরা যেটারে দেখোস তোকে বালুর কণাকা শুদ্ধ দেখা যায়, তোদের এই সূর্যের এত পাওয়ার আমি আল্লাহ দিয়ে দিছি। তোদের পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় এই সূর্যটা। যেই রাষ্ট্রে যাবি সেই রাষ্ট্রের দিন আছে, কথা বলেন না কেন? সব রাষ্ট্রে কিন্তু রাত নাই, দিন আছে। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আমাদের দেশে 12 ঘন্টা রাত, 12 ঘন্টা দিন হয়, কোন সময় 10 ঘন্টা হয়, কোন সময় 9 ঘন্টা হয়, কথা বলেন না কেন? কিন্তু কোন দেশে 1 ঘন্টাও রাত নাই। নরিয়াতে যান, আমেরিকার একটা অঙ্গরাজ্য নরিয়া, 5 মিনিট রাত, 5 মিনিট, সারা বছর দিন। এই সূর্যটার যেখানে শুরু নরিয়ায়, এই শুরুর থেকে নিয়ে সূর্যটা এই দিকে কেবল ঘুরলি দিতে দিতে আর এক দিক দিয়ে উঠে জায়গা। এটা নরিয়া আমেরিকার একটা অঙ্গরাজ্য। মারহাবা বলতে পারলেন না? তারা দিন রাত ঠিক করে নিয়েছে, নামাজ ঠিক করে নিয়েছে, ওই টাইম টু টাইম দিয়া। মুসলমান ভাইরা শুধু এখন দিলটা নরম করে কাঁদবেন। সুলাইমান বলেন, এ সুলাইমান, ধরেন সুলাইমান নবীর আংটির যে ফলকটা, অর্থাৎ যে ডিসপ্লেটা, যে ডিসপ্লে আপনার মোবাইলে আছে না, এই যে আছে না, আপনার ডিসপ্লে আছে, আপনার ঘরের টিভি আছে, ধরে নেন ছোটখাটো একটা মিনি টিভি সুলাইমানের আংটির ওই ডিসপ্লেটা, যেটার ভিতরে সুলাইমান সারা দুনিয়া দেখতেন। যেরকম মারহাবা, কবিতার ভাষা এইভাবে বলেন,
বাসুলাইমা দাদে মুলকে সরওয়ারি শুধু মতে খাতেমাস দেওয়া পরি আল্লাহর পয়গম্বর সুলাইমান আংটির মধ্যে দেখতেন মধুপুর দুই গ্রুপে মারামারি লেগেছে। আল্লাহর পয়গম্বর সুলাইমানকে এখান থেকে জেন তার কিছু সৈন্য সামন্ত দাইন করা ছিল। তারা বলে দিত, পয়গম্বর মধুপুর গোলাবাড়ি বাজারে দুই গ্রুপে গোলমাল লাগিয়েছে। সুলাইমান নবী ওখান থেকে অর্ডার করতেন, ইফরিত রে, কোরআনে যেই কথা, যেই ইফরিত জিনদের সর্দার, ইফরিতুম মিনাল জিন, আল্লাহ কোরআনে বলেন ইফরিত ছিল জিনদের সর্দার। সুলাইমান বলতেন, ইফরিত রে গ্যাঞ্জাম মিটাই দে। ইফরিত মানুষের ভেষ ধরে এসে প্রথম বলতেন, ভাই আমার পয়গম্বর আমার বাদশার অর্ডার, দুই গ্রুপ মিলে যান। যদি দেখা গেছে একজন মাতবাড়ি বেশি করতেছে, আস্তে যে সিঙ্গেল একটা থাবড় দিতেন, এককে থাবড়ে কান দিয়া, নাক দিয়া, গাল দিয়া রক্ত বেরিয়ে যেত। অটোমেটিক একটারে মারলেই তো ঠিক হয়ে যেত। কথা ঠিক না ঠিক? এরপরে যদি না থামতো, ওরে রাতের অন্ধকারে নিয়ে কায়দা মতো কেলান কেলাইতো, জেনে সুবাইতো, পানির মধ্যে খাড়া করে থিয়ে দিত। কোন এই সিস্টেমের যেই দেশে থাকে, অদৃশ্য মায়ের কে মারে কেউ দেখে না, ওরা কি আকাম করতে সাহস পাইতো? জোরে কর, এ চাচা জোরে কর। সুলাইমান পয়গম্বর এইভাবে দেশ চালাইছে। ঠিক এই সুলাইমানকে আল্লাহ একদিন বলতেছে, সুলাইমান তুই এত বড় দেশের বাদশা, এইখানে বসে শাসন করস, তোর ভিতরে কি একটু অহংকার আসে না? সুলাইমান যদি বলে ফেলেন, মালিক রে এটা তো আমার না, এটা তোমার। দেখি আমার আল্লাহ বলে, সুলাইমান তুই যখন এই কথা বললেন নিজের ছোট মনে করছস, যা আমি রব তোর ডিমান্ড আরো বাড়াই দিলাম। আরো জোরে কন। দেখেন ডিমান্ড কি পরিমাণ বাড়াইছে, এত পরিমাণ বাড়াইছে। আমাদের দেশের ডিমান্ড, কেউ যদি 2 কোটি টাকার মালিক হয়, গোলাবাড়ি একটা 5 তলা বিল্ডিং থাকে, হে আগে আসলে ঔদার বলে মৌদা, যার ব্যাপ পাট খেতে, ধান খেতে, মাল কাঁচা দিয়ে কাম করছে। কথা কন না কেন? আপনার জমিতে দিন মজুরি খাটছে, আর বলা বিদেশ দিয়ে দালালি মালালি কইরা যেভাবে টাকা টুকা কামাইয়া গোলাবাড়ি একটা 5 তলা বিল্ডিং দিছে। আপনি যখন চাচা, আপনি আপন চাচা বাড়ির দিতে বলেন কি কুদ্দুস ভালো আছে নি? এই চাচা পরে এইসব পাকা দাঁড়িয়ে কিছু কন, ঠিক না বে ঠিক? জোরে কন। ওরে বাবারে, তার অহংকারে মনে হয় এলাকার গোলাবাড়ির মানুষ কিছুই না। হ্যাঁ, আমার আল্লাহ সেই কথাই বলেন, বান্দা আমি তখনই তোর অধপতনে নামাই দিব যেদিন তোর ভিতরে অহংকার চলে আসবে। ঠিক সুলাইমান আলাইহিস সালাম কথাগুলো আজকে দিলের কানে শুনবেন। সুলাইমান পয়গম্বর বলতেছে, আল্লাহ এগুলো তো আমার না, এগুলো তোমার। সুলাইমান আমি তোর ডিমান্ড বাড়ায় দিলাম, এত পরিমাণ বাড়ায় দিলাম, বুঝবি একদিন, যেদিন তুই কল্পনাও করতে পারবি না যে তোর ডিমান্ড আমি কোথায় বাড়ায় দিলাম। কল্পনা করতে পারবো না, কল্পনা পারবো না। কদ্দুর উঠাইলো। সুলাইমান পয়গম্বর মনে মধ্যে ভাবতেছে, কদ্দুর উঠাইলো। হঠাৎ করে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ বলেন, এ সুলাইমান, আমার বাইতুল মুকাদ্দাসটা সুন্দর করে নির্মাণ কর। সুলাইমান আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি কি জেনের দ্বারা করবো না নিজে করবো? তুই করবি কেন সুলাইমান? আমি জেন জাতি বানাইছি, তোরে তাবে করে দিয়েছি, তুই খালি আংটি দিয়ে ইশারা কর যে পুরা বাইতুল মুকাদ্দাসটাকে স্বর্ণের ইটা দিয়ে বানা। এই যে শোনেন যে 40 বার বাইতুল মুকাদ্দাস চুরি হয়েছে, 40 বার সুলাইমান আলাইহিস সালামের বানানোর পরে। সুলাইমান আলাইহিস সালাম 9 কিলোমিটার রাস্তা বানাইছিলেন বাইতুল মুকাদ্দাসের যে রোডটা, এই বখতে নাসার জালিমটা হাজার হাজার মন স্বর্ণ এই বাইতুল মুকাদ্দাস চুরি থেকে করে নিয়ে গেছে। এটা মুসলমানের সম্পদ, পুরো 1-2 হাজার না, এটার কোনো শেষ নাই। আমার আল্লাহ জাহান্নামের ছাদ পর্যন্ত সাগরের তলদেশটা স্বর্ণ দিয়ে বানাই রেখে দিছে। সুলাইমান আলাইহিস সালাম বললেন, এই খবর তো তোরাই জানাস, কারণ তোদেরকে আমি ডুবারু হিসাবে ব্যবহার করলাম।
শোন, স্বর্ণ উঠাইতে থাক। স্বর্ণ উঠানো হলো, আপনারা জানেন ডাইরেক্ট কোরআন শরীফের কথা। স্বর্ণ উঠানো হলো, উঠে বাইতুল মুকাদ্দাস বানাবার জন্য ঠিক আপনার আমার হাতের প্রায় 1.5 হাত লম্বা লম্বা ইটের সাইজ। ইট চিনেন না? আমাগো দেশে ইটের সাইজ কত? 10 ইঞ্চি। আর ওগুলো ছিল 1.5 হাত লম্বা একটা ইটার সাইজ। তাদের দেশের মানুষ যেরকম ইটের সাইজ সেরকম ইটা বানানো হলো। বাইতুল মুকাদ্দাস সুন্দর করা হলো। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দর ঘর হয়ে গেল বাইতুল মুকাদ্দাস। আরো জোরে কর। বাজারে বাইতুল মুকাদ্দাস বানানো সবে মাত্র অর্ধেক শুরু। আপনারা জানেন বাইতুল মুকাদ্দাস বানাইতে বাবা 100 বছর সময় লেগেছিল। কত? জোরে কন, আরো জোরে। সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস বানানো আরম্ভ করলেন, আজরাইল তার সামনে। সুলাইমান, আইনামা তাকুনু ইয়াদরিকুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যাদা। মাইকেল জ্যাকসন 250 বছর বাঁচতে চাইছিল আজকের ওয়াজের বিষয়টা বুঝে নিয়েন, কিন্তু হায়াতের রশিদ আমার আল্লাহর হাতে। ঠিক না বাবা? সুলাইমান নবী ভাবতেও পারে নাই যে বাইতুল মুকাদ্দাস কমপ্লিট করার আগে আমার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে। বাবা আমরা মনে মনে ভাবি উত্তর পাশের জমিটা কিনবো, একটা বিল্ডিং কমপ্লিট করবো, ছেলে মেয়েরে বুঝাই দিয়ে আমি মরমু, তাই না? না বাবা, এই চিন্তাটা মাথায় রাখেন না, বাদ দেন। আমার মওলা যে কোনো মুহূর্তে হায়াতের রশি ধরে টান দিতে পারে না? দেখেন এত বড় বাচ্চা, সে এখান থেকে প্রায় 13,000 কিলোমিটার দূরের থেকে দেখতো গোলাবাড়ি কে কে গ্যাঞ্জাম করতেছে, ওখান থেকে বিচার করতো। সৌদি আরবের বিচার কে কে করতেছে জেরুজালেম বসে দেখতো। জেনদেরকে অর্ডার করছে ভূমধ্য সাগরে আর আটলান্টিক মহাসাগরের নিচে কত হাজার টন স্বর্ণের খনি আছে, দেখা সেকেন্ডে খবর দিয়ে দিত। এত বড় বাদশা, সেই বাদশা বাইতুল মুকাদ্দাসের সামনে দাঁড়িয়ে কন্ট্রাক্টরি করতেছে। ইন দি মিন টাইমে আল্লাহ বললেন, আজরাইল রে, হায়াতে জিন্দেগির ফরমটা লয়ে যা। সুলাইমানের সিগনেচার নিয়ে ভিসা পাসপোর্ট ওকে করে আমার কাছে নিয়ে আয়। বুঝলেন নাই? প্রত্যেকটা মানুষের নামে ভিসা পাসপোর্ট আছে। আপনি কয়দিন আকামা লাগায় থাকতে পারবেন এটা সে জানে, কেউ জানে না। কথা বলে না কেন? আকামার ফরম যখন আজরাইলের হাতে আসে, ভাই এখানে একটা সাইন দেন। কোন মানুষের জান আজরাইল তার সামনে আসা ছাড়া কবজ করে না। বিশ্বাস না হয় যেদিন মরবেন সেদিন আমার কথাটা মনে করবেন, সেদিন আর কারো কাছে বলতে পারবেন না। আজকে শুধু শুনে যান। হায়াতে জিন্দিগির এরকম ফর্মটা আপনার সামনে দিয়ে বলবে এখানে একটা সাইন দে। কেন? আর মাত্র আধা ঘন্টা টাইম আছে। এবার দিলটা নরম করবেন আমার মায়েরা, যারা মহিলা প্যান্ডেলে আছেন গো মা। এই আধা ঘন্টাকে আজরাইল বলবে তোমার হায়াতে জিন্দেগির শেষে আল্লাহর বান্দা বান্দি। তখন ওই লোকটা বাবার ডাইনে তাকায়, বামে তাকায়, বড় ছেলেটারে খুঁজে, ছোট ছেলেটারে খুঁজে। আধা ঘন্টা পরে দুনিয়ার মায়ার ভিসা পাসপোর্ট শেষ গো বাবা। শুধু আমি বলি নাই, দেখেন আমার নবী কি করে। আমার নবীর ইন্তেকালের 5 ঘন্টা আগে আজরাইল নবীর ঘরে আসছে। ফাতেমা বলে, বাবা গো, আমাদের ঘরের মধ্যে কিসের বিকট আওয়াজ হইল? আমার নবীর জিহ্বার পানি শুকায় গেছে। জিবরাইলকে বহুতবার আমার নবী 27,000 বার দেখছে, আজরাইলকে মাত্র বাবা 2 বার দেখছে। কয়বার? এখন কানবেন। একবার দেখছে মেরাজের রাত্রে, আর একবার দেখতেছে নবীর বিমান নিয়ে যখন ভিসা পাসপোর্ট ওকে করে হায়াতে জিন্দেগি শেষ করে লয়ে যাইতেছে। মৃত্যুর 5 ঘন্টা আগে
আজরাইল নবীর ঘরে ঢুকছে। পৃথিবীর কোনো মানুষের কাছে আজরাইল 5 ঘন্টা আগে আসে না, মাত্র আধা ঘন্টা আগে আসে। নবী গো, আপনার হায়াতে জিন্দেগির শেষের পৃষ্ঠায় একটা সাইন দেন, কারণ আপনার সাইন ছাড়া আমি কাজ স্টার্ট দিতে পারতাছি না। আমার নবী বলে আস্তে আস্তে দেই, আগে বলো আমার সময় কতটুকু আছে। নবী আপনি কত হাজার বছর বাঁচতে চান তাই বলেন। এই অপশনও আছে এই ফরমের মধ্যে। এই ফরমের মধ্যে আছে আমার নবী যদি হাজার হাজার বছর বাঁচতে চায়, আমি আমার নবীর হায়াত বাড়াই দেব। যদি আমার নবী এখন আসতে চায় সেটাও বলতে বলো। বুখারীতে আসছে। আবার নবী বলে আজরাইলের মরণ তো একদিন লাগবেই না। কয় হ্যাঁ, তাহলে আমি দেরি করবো না, ফরমটা দেও, আমি সিল বাইরে দেই। কিন্তু সিলটা মারার আগে একটা কথা কও, আমি আমার উম্মতকে কার কাছে রেখে গেলাম? অন্তত তুমি 5 দিন আগে আমার ঘরে আসতা, আমি বিভিন্ন সময় বিভিন্নটা জিজ্ঞেস করতাম। তুমি আসলা 5 ঘন্টা আগে, আমি এখন কি কোন থেকে জিজ্ঞেস করব? আমার বাংলাদেশের উম্মতের কেমনে মারবা, পাকিস্তানের উম্মতের কেমনে মারবা, ইন্ডিয়ার উম্মতের কেমনে মারবা, মদিনার উম্মতের কেমনে মারবা, আমি কেমনে কোনটা জিগাবো? আজরাইল বলি ইয়া রাসূলুল্লাহ, সব বাদ, এক কথায় উত্তর। আমি আপনার উম্মতের কাছে যখন হায়াতের ফরম নিয়ে যাব, তারা সিগনেচার দেওয়ার আগে শুধু একবার যদি তারা 5 ওয়াক্ত নামাজ তার অ্যাকাউন্টে ঠিক থাকে, আল্লাহর ভয় অন্তরে থাকে, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। নবী এই ফরমের মধ্যে কয়েকটা অপশন আছে। 1 নাম্বার অপশন, যাদের প্রেম আল্লাহর সাথে ভালো ছিল, ওইখানে তার সাইন দেওয়ার সাথে সাথে তার রুহুটা জান্নাতের জন্য বরাদ্দ হয়ে যাবে। যে আল্লাহর জন্য তার বডিটাকে প্রস্তুত করছে। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? হ্যাঁ, টাঙ্গাইল মধুপুরের ভাইরা, আজকে 26 ডিসেম্বর এই দিনের বেলা আমার আল্লাহর 2 নয়নের পানি দিয়ে দেখাই দাও। 26 ডিসেম্বর আর জীবনে কোনোদিন আসবে না। গতকালকে 25 ডিসেম্বর গেছে। এই খ্রিস্টানদের সবচেয়ে বড় দিন গেছে, সবচেয়ে বড় ইবাদতের দিন গেছে। ওরাও গতকালকে সারা দুনিয়ায় সবচেয়ে বেশি ইবাদত করছে খ্রিস্টানরা। গতকালকে খ্রিস্টানরা তাদের ইবাদতের সময় ঠিকই ইবাদত করে, আমরা মুসলমানের সময় আমাদের ইবাদত নাই। বেজান এবার আমার দিকে তাকান, আমি বলি নাই। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, আমি কিন্তু এখন চইলা যাব, নবী আজরাইলের কাম শুরু হয়ে যাবে। আমার নবী একটা থাবা দিয়া বলে, আজরাইল রে, শুধু একবার যদি বলতা পৃথিবীতে কোন মানুষকে কিভাবে মারছো, তার ভিতরে একটা কথা জিগাই রে আজরাইল। আমি জানি আর আমার 4 ঘন্টা টাইম আছে, এই 4 ঘন্টার ভিতরে আমার নাতি পুতারে কিছু বলতে দাও। ও বাজার, আমার নবীর এই টাইমটাই নাই, তোমারে আমার টাইম করতে দিবে বাবা। আমার নবী উম্মতের চিন্তায় একবার হাসান রে ডাক দেয়, একবার হুসাইন রে ডাক দেয়, একবার ফাতেমারে ডাক দেয়, একবার মা আয়েশারে ডাক দেয়। নবী 9 জন বিবি রাইখা দুনিয়ার থেকে বিদায় নিয়ে উলামা একরাম জানেন 9 জন বিবিরে ডাক দিয়া বলে, বিবিরা রে, যাই গো আমি যাই, দেখা হবে জান্নাতে। বাজান, দুনিয়ার কোন মানুষ যদি তার স্বামী তার স্ত্রীর কাছ থেকে বিদায় নেয়, ওই বিদায়টা কত স্মৃতিমধুর হতে পারে বাবা, তাই বুঝিয়ে নাও। আমার নবী যখন সর্বশেষ আয়েশার কাছ থেকে, মা আয়েশার কাছ থেকে বিদায় নেয়, মা আয়েশার এই রানের উপরে আর বুকের মাঝখানে আমার নবীর মাথাটা লাগানো ছিল। তিরমিজিতে আসছে, আলহামদুলিল্লাহ বলেন। মা আয়েশা অন্তত আমার নবীর ইন্তেকালের আগে 1000-এর উপরে চুমা দিছে। আয়েশার মতো এত বড় সৌভাগ্যবান নবীর কোন বিবি পায় নাই, কারণ নবীর মাথাটা এখানে। যখনই বলে আয়েশা, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন আমি জানতাম না।
আয়েশা, আমার উম্মতরে বলে দিও, আমার উম্মত যেন মৃত্যুর চিন্তাটা বেশি করে। মৃত্যুর চিন্তা বেশি করলে আমার উম্মত পাপের কাজ করতে পারবে না। আল্লাহু আকবার জোরে বলেন তো, আরো জোরে বলেন। কলিজা আমার, জোরে 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 জোরে। কলিজার যুবক ভাইরা, মৃত্যুর স্বাদ যুবক বয়সেও গ্রহণ করতে পারো, বুড়া বয়সেও গ্রহণ করতে পারো। মৃত্যুর কোনো সিরিয়াল নাই বাবা, কখন কে চলে যাবে কেউ বলতে পারে না। ঠিক না বেঠিক? জোরে কন। গত পরশু দিন একটা অ্যাক্সিডেন্ট করছে, আপনারা দেখছেন। গোপালগঞ্জ ভাঙ্গা ফরিদপুরে মাঝখানে একটা অ্যাক্সিডেন্ট করছে, আপনারা দেখছেন কিনা জানি না। 15 জন মানুষ জায়গায় শেষ। তার ভিতরে মা মারা গেছে, বাপ মারা গেছে, ছোট্ট 2.5 বছরের বাচ্চাটা বাইচে রয়েছে। কে করে বাবা? জোরে কর। বড় এই বাচ্চাটা যদি বেঁচে থাকে, আল্লাহরে বাঁচাই রাখে, পরে যখন বড় হইলে জিজ্ঞেস করবে, তুমি তোমার আব্বা আম্মার মনে আছে? ও বারবার বলবে, আমার আব্বা আম্মার স্মৃতি আমার মনে নাই, তবে এতটুকু মনে আছে, বাসের থেকে আমার মৃত্যুর মতো টাইনা বের করে আমার কে নিয়ে গেছিল হসপিটালে, আমি কিচ্ছু জানি না। বাজান, আমি আপনাদের এই দিনের বেলা একটা অনুরোধ করিয়া যাই গো বাবা, যে যা কিছু করেন না কেন, আমার আল্লাহর ভালোবাসা অন্তর থেকে কখনো ফেলে দিয়েন না। আমি আগে সুলাইমান নবীর কথাটা বলি বাবা। কেবল ফাউন্ডেশন শুরু হয়েছে, বাইতুল মুকাদ্দাসের ইটা মিটা সব প্রস্তুত, রড সিমেন্ট সব প্রস্তুত। তখন তো রড ছিল না ওই জামানায়, বোঝানোর জন্য বলছি। সব প্রস্তুত, বাইতুল মুকাদ্দাস বানানো আরম্ভ হবে। আজরাইল হাজির, সুলাইমান সময় শেষ, চলে যেতে হবে। তা আমার না আল্লাহ বাইতুল মুকাদ্দাস বানাইতে বললো, আমার চলে যেতে হবে মানে? সুলাইমান, বানাবার দায়িত্ব তোমার না, বানাবার দায়িত্ব তার। কার 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 কার? আরে ভাই, তুমি বুঝতেছো না আজরাইল, তুমি বুঝতেছো না, আমি না থাকলে বাইতুল মুকাদ্দাস হবে না। আরে সুলাইমান, বেশি বুঝো না। আপনারা জানেন ডাইরেক্ট কোরআন শরীফের আয়াত, সুলাইমান সালাম যাইতে চায় নাই, বাইতুল মুকাদ্দাসটা কমপ্লিট কইরা যাই না। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ইযা জাআ আজালুহুম, এ সুলাইমান, ইযা জাআ আজালুহুম, যখন আমি আজরাইল কারো কাছে মৃত্যুর এই ফর্মটা নিয়ে আসি, একটা সেকেন্ড টাইম দেওয়ার মতো ক্ষমতা আমার নাই। লা ইস্তাকদিমুন, 1 সেকেন্ড সময় দেওয়ার টাইম নেই। তুমি পৃথিবীর বাদশা হওয়ার ফকির হও। সুলাইমান নবী কান্দে দিয়ে কয়, আমার আল্লাহর কি এটাই সিদ্ধান্ত, আমার জান এখনই নিয়ে যাবে? আমি যে আমার রুমের মধ্যে দাঁড়ায় আছি, জেনদেরকে অর্ডার করতেছি, ডাইনে যা, বামে যা, ওইখানে ইটা লাগা, ওইখানে সিমেন্ট লাগা, ওইখানে ডালাই দে, তাহলে এই কাজ কে করবো? সুলাইমান, ওই কাজ কে করবে এটা দেখার বিষয় না, আমার ডিউটি আমার পালন করতে দাও। ওলামা একরাম জানেন ডাইরেক্ট কোরআন শরীফের আয়াত, সুলাইমান নবী মরার পরে 100 বছর দাঁড়াইছিলেন। সুবহানাল্লাহ, বোর কাছে যাই কই দুয়ারে খাওয়া বুড়া গুলো এখানে সুবহানাল্লাহ কবে না, আবার চার দোকানে যে ঠিকই আমার বদনাম কইব। কথা কন না কেন? এই মুসলমানের পোলা, কি মনে করেন আপনি আমার রব রে? মরার পরে একজন মাত্র বাদশা, একজন মাত্র নবী, একজন পৃথিবীতে 100 বছর দাঁড়াইছিল লাঠিতে ভর দিয়া, তার নাম সুলাইমান পয়গম্বর। এটা কে করেছে? জোরে কন, আরো জোরে। জেনেরা যে গায়েব যায় না, তার জ্বলন্ত প্রমাণ এইটা মিথ্যা সাব্যস্ত করার জন্য সুলাইমানকে 100 বছর পর্যন্ত আল্লাহ দাঁড় করাই রাখছে মরার পরে। ডাইরেক্ট কোরআন শরীফের আয়াত, যেদিন বাইতুল মুকাদ্দাস কমপ্লিট, সুলাইমান নবীর লাঠিটা ওই পোকা খাইয়ে দিয়েছে, সুলাইমান নবী পড়ে গেছে। জিনের সর্দার ইফরিত, যার নাম ছিল কোরআনে, যার নাম ইফরিত আছে, ওয়াকালা ইফরিতুম মিনাল জিন, কোরআনে আছে না নাই? আছে। কোরআন শরীফের মধ্যে ইফরিতের সর্দারের নাম ছিল জিন। ও প্রতিদিন আইয়া জিজ্ঞেস করতে সাহস পাইতো না, খালি মনে কইতো সুলাইমান আমার অর্ডার করতেছে, ওই যে ইটা লই আয়, সিমেন্ট লই আয়, বালু লই আয়, ওই যে মোজাইক লই আয়, ওই যে টাইলস লই আয়, মনে হয় সুলাইমান অর্ডার করতেছে। আসলে অর্ডার সুলাইমান করে নাই, কি করছে? সুলাইমান তো চলে গেছে 100 বছর আগে। সব কমপ্লিট, হঠাৎ করে সুলাইমান আলাইহিস সালামের লাঠিটা কোরআন শরীফে আল্লাহ বলেন ওই পোকা খাইয়ে দিছে, সুলাইমান নবী আস্তে করে পড়ে গেছে। ইফরিতা এক ঘটনা কি পড়লো কে ধরে দেহে,
সে 100 বছর আগে দুনিয়াতে বিদায়। জোরে 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 বাজানো। আল্লাহ এখনো আছে না নাই? ক্ষমতা কে দেয় গো বাবা? ক্ষমতা কে নেয় বাজান? মরার পরেও আমার আল্লাহ ক্ষমতা কে দেয়? সুলাইমান নবী মরার পরেও ক্ষমতা পাইছে বাবা। 100 বছর দাঁড়ায় রইছে, লাঠিতে ভর দিয়া সুলাইমানকে মনে হয়েছে জীবিত মানুষ। থুতুতে হাত দিয়া সুলাইমান এইভাবে দাঁড়াইছিল 100 বছর বাবা। জেনেরা তার কমানে কাজ করছে, এই কাজটা করার সুযোগ কে দিছে? এ কলিজার টুকরা মধুপুরের বাইরা, আজকে 26 ডিসেম্বর আমার আল্লাহর সুন্দর করে দেখাইয়া দাও। মালিক, সব কিছু করার মালিক তুমি, গোপনে আমারে মাফ করে দেওয়ার মালিকও তুমি। জীবনে আমি যুবক কলেজের মাঠে এমন পাপের কাজ করছি, আমার দাড়িগুলা পাইকা গেছে। আমি ইলিয়াসুর রহমান জিহাদি, আমি সকিনা, আমি করিনা, আমি লাভলি, আমি বিউটি, আমি সুমাইয়া, আমি আয়েশা, আমি খাদিজা। রাতের অন্ধকারে এমন পাপের কাজ করছি, যদি আমার পাপের খবর আমার স্বামী জানতো আমারে 3 তালাক দিয়ে দিত। আমি জীবনে এমন অন্যায় করছি, যদি আমার বিবি জানতো আমার ঘর করতো না। আমার অন্যায়ের কথা যদি আমার জনম দুঃখিনী মা বাবা জানতো, তারাও আমার পুত্র হিসাবে গ্রহণ করতো না। এই মধুপুরের জমিনে আমি এমন অন্যায় করছি, যদি আমার বন্ধু বান্ধব জানতো, জীবনে বন্ধু হিসাবে খাতায় রাখতো না। মালিক, জীবনে কারো কাছে কোনোদিন বইলা দিলে না, যখন তুমি অন্তরে গোপন রাইখা দিছো। আমার বিবির কাছেও বলো নাই, মার কাছেও বলো নাই, বিবির কথা স্বামীর কাছে প্রকাশ করে দেও নাই। তাহলে তুমি আমার সাথে ওয়াদা দাও, আমাদের গোপনে মাফ করে দিবা। এত বড় শক্তিশালী বাদশা বাবা মরার পরে দাঁড় করায় রাখলেন, কিন্তু হায়াতে জিন্দিগিতে 1 সেকেন্ড টাইম দিলেন না। উনি কে? বাজান, এখন চোখের পানি ফেলায় কাঁদবেন। কে বলছে আপনার গুনাহ মাফ হইব না? পৃথিবীর দুজাহানের বাদশা আমার নবী রবিউল আউয়াল মাসের 12 তারিখ রোজ সোমবার 11:15টার সময় বিদায় নিবেন। নবীর ফরমে লেখা। নবী আমার সাইনটা দিয়েই খত খত করে কেঁদে দিয়ে বলে, আজরাইল রে, আমার মৃত্যুর কাফন শুরু করার আগে একটু টেস্ট ম্যাচ খেলো তো দেখি, মৃত্যুর যন্ত্রণা কত ভয়ঙ্কর। আজরাইল বলে, নবী আমি ধরবো না আপনাকে, আমি আপনার হাতে এই রুমালটা দিব। এই রুমালের মধ্যে আপনার নাকের কাছে নিজেরটা নিজে রাখবেন। এই রুমালের মধ্যে আপনার রুহুটা চলে আসবে। এই রুমালটা আমি রেশমের কাপড় এইভাবে লটকাই আমি আসমানে লয়ে যাব। কারণ আমার আল্লাহ বলছে আমার নবী যেন মৃত্যুর সময় কষ্ট না পায়। কারণ আমার নবীর আমি বহুত কষ্ট দিছি, আমি মৃত্যুর সময় কোনো কষ্ট দিতে চাই না। আমার নবী সারাটা জীবন উহুদের মাঠে 2টা দান মোবারক শহীদ করিয়া, আমার নবী জীবনে কোনোদিন গোশতের টুকরা আর চাবাইয়া খাইতে পারে নাই গো বাবা। জন্মের পরে কোনোদিন কাউরে আব্বা বলে ডাকে নাই। 6 বছর বয়স থেকে মা ডাকটা বন্ধ হয়ে গেছে। হে বাজার, মক্কার অলিতে গলিতে হুজুরের চাচতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাইরা খেলাধুলা করতেন। আমার নবী তাদের সাথে যাইতেন ঠিকই, দেখতেন খেলা শেষ হইলে মামারা আসিয়া মামাতো ভাইগুলা কান্দে করে লয়ে যায়। কেউ আবার উটের উপরে সওয়ার করাই লয়ে যায়, কেউ আবার ঘোড়ার পরে সওয়ার করাইয়া লয়ে যায়। আমার নবী দূরের থেকে চাইয়ে চাইয়ে দেখতেন, মুখটা কালো করে দাঁড়ায় থাকতেন।
বাজান এই পৃথিবীতে অনেক তো আপনাদের মধুপুরে অনেক কওমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা আছে বাবা, যারা হেফজখানায় মক্তবে পড়ে, যারা হোস্টেলে থাকে দেখবেন যাদের বাপটা নাই মা নাই, ও বাজান ওরা দূরের দিকে তাকায় থাকে কার মা বাবা কখন কি নিয়ে আসে, ওইটা দূরের থেকে দেখে দেখে ও কান্দে আর ভাবে কেন আমার আব্বা নাই গো। আমি ইলিয়াসুর রহমান জিহাদি আমার কথা আমি বলি বাবা, এই শীতের মৌসুমে আমি যখন গোপালগঞ্জ লেখাপড়া করতাম, গৌহারডাঙ্গা আল্লামা শামসুল হক ফরিদপুরের মাদ্রাসা বাবা, এই মাদ্রাসায় যখন লেখাপড়া করতাম, মিজানের নাহবিবিরে যখন পড়তাম, তখন দেখতাম অনেক বন্ধুর মা বাবা টিফিন কারির বাটির মধ্যে রসের পায়াস, গোল গোল চিতই পিঠা রসে ভিজানো নিয়ে আসতো, মা দূরের থেকে খাওয়াইয়া বাকিটা রাইখা চলে যাইতো। বৈকালবেলা আসরের পরে যখন আমার ওই ছাত্র ভাই টেরাং খুলিয়া খাইতো, আমি ওর পাশে বসতাম, ভাবতাম দেখিও আমার একখানা পিঠা দেয় কিনা। এই যে মক্তবের অনেক ছেলেরা আছে, জিজ্ঞেস করবেন এক ছাত্র আর এক ছাত্রের সামনে খাইলে কিন্তু আর পাশে যে আর একজন দাঁড়ায়, আমার দোস্ত আমারে দেয়নি, তাই না? এটা আমিও ছিলাম। আমার এই দোস্ত কি কইতো জানো, এবারে খাওয়ার সময় কাছে যাবি না শর্ত। তখন আমি বলতাম, ইলিয়াস রে তোর মা কেন 12 বছর বয়সে চলে গেল, তোর মা থাকলে তো তোর এইভাবে খাওয়াইতো। বাজান এই জন্য আমার আল্লাহ কোরআনে বলে ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। নবী আপনার আমি এতিম বানাইছি, কিন্তু কারো হাতে তুলে দেই নাই, আমার হাতে লালন পালন করছি। আমার তালবে আলিম বাবাজিরা, চোখের পানি ফেলাইয়া কাঁদবা যদি জীবনে বড় হইতে চাও, মা বাবার দোয়াগুলো অ্যাকাউন্টে নিয়ে বড় হইও। মা বাবার দোয়া ছাড়া কেউ বড় হইতে পারে নাই। এই শীতের মৌসুমে আমি ইলিয়াসুর রহমান জিহাদি ভাবতাম, আমার মা বাইচে থাকলে আমারে পিঠা বানাই খাওয়াইতো। অবজান এখন যখন মাহফিলে যাই, গতকালকেও যেখানে মাহফিলে গেছি 5 থেকে 6 প্রকার পিঠা বানাই আমারে খাওয়াইছে বাবা। যেই পিঠাগুলো হয়তো আজে শুনছে আমার মায়েরা আগের থেকে মাহফিলে বানায় রাখছে, ওই পিঠাটা যখন আমার সামনে আসছে, যেই পিঠাটা আমার মা খাওয়াইতো, মায়ের কথা মনে পড়ে গেছে। মা গো মা, তোমার ইলিয়াসকে কত মা পিঠা বানাই খাওয়ায় গো মা, তুমি কই গো মা? আল্লাহ দেখো এই মাজমার মধ্যে দিনের বেলা 26 ডিসেম্বর, আল্লাহ তুমি দেখো 26 ডিসেম্বর এই টাঙ্গাইল মধুপুরে ধনবাড়ির মানুষগুলো আজকে 26 ডিসেম্বরে জোহরের নামাজের পরে কে যেন বিনায়া বিনায়া কান্দে মালিক, মনে মনে ভাবে যে হাদি ভাই আমারও তো মা নাই গো। আল্লাহ আমার আলেম ভাইরা বসে বসে কান্দে, আমার দাড়ি বাঁকা বাজানরা কাঁদে, এদের জীবনের গুনাহ মাফ করে দাও গো আল্লাহ, এদের সন্তানগুলাকে ওলি বানায় দাও। অনেক মাদ্রাসার ছাত্র আসছে আল্লাহ, ওরাও একদিন আমার চাইতে বড় আলেম হয়ে যাবে, বড় বক্তা মুফাসসির হয়ে যাবে আল্লাহ। ওরা কোন মায়ের সন্তান আমি জানি না, তবে একটা উপদেশ তোমার কাছ থেকে চাই, যখন দুনিয়ার থেকে নিয়ে যাইবা বেঈমান করে নিও না আল্লাহ, বেঈমান বানাইয়া নিও না। বাবা বলেন তো মরণ আছে না?
মরবেন না? যদি আপনি মরে ইচ্ছা থাকে যে আমার মরণ আছে, যে কোনো মুহূর্তে চলে যাবো, যাওয়ান তো লাগবে। আমার মা চলে গেছে, বাপ চলে গেছে, দাদা চলে গেছে, দাদি চলে গেছে, আমিও চলে যাব। 50 বছর পরে আমার নাতিরাও বলবে আমার দাদা এরকম ছিল এক সময়। কথা বলেন না কেন? আমি হয়ে যাব তাদের কাছে ইতিহাস। হালাকে এই বাড়িটা করতে আবার রক্ত ঝরানো, ঘাম ঝরানো পয়সা দিয়ে বাড়িটা করছিলাম। তখন আমি আমার নাতিদের কাছে হয়ে যাব আমি একটা ইতিহাস, আমার দাদা এরকম ছিল। বাবা, আমি আপনাকে দুটা পাও ধরে বলে দিয়ে যাই, ওই ইতিহাস হওয়ার আগে আল্লাহরে বন্ধু বানাবার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহরে বন্ধু বানাবেন। যদি আল্লাহরে বন্ধু বানাইতে চান, বেশি বেশি করে 5 ওয়াক্ত নামাজের পরে মা বাবার লেগে দোয়া করবেন। ইনশাল্লাহ বলেন, করবেন না? করবেন না? কলিজা দাড়ি পাকা বাজান করবেন না? যদি কোন হুজুর মা বাবার লেগে দোয়া করবো কেন? আমার আল্লাহ স্পেশাল একটা দোয়া শিখাই দিয়েছে, যেটা অন্য কোন মুদ্দারের সামনে শিখায় নাই। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি। স্পেশালিস্ট মা বাবার কথা উল্লেখ করে আল্লাহ দোয়া শিখাই দিয়েছে। তাহলে বোঝা গেল মা বাবাকে আল্লাহ ভালোবাসতে বলছে। কথা বলেন না কেন? দোয়া করবেন না বাবা? আপনি যদি আপনার মা বাবার লেগে দোয়া করেন, আপনার সন্তান একদিন দোয়া করবে। আপনি করবেন না, আপনার সন্তান করবে না। দোয়া করার দরকার আছে না? করবেন দোয়া? করবেন? দেখে হাত উঠান তো, উঠান, দেন আল্লাহরে ডাক দেন, ডাক দেন। আজকে 26শে ডিসেম্বর, ডাক দাও, ডাক দেন। এই দিনের বেলা টাঙ্গাইল মধুপুর জোরে ডাক দাও, ডাক দাও, যুবক জোরে ডাক দাও, আল্লাহকে জোরে একটা ডাক দাও। প্রমাণ করে দাও তুমি আল্লাহকে ভালোবাসো। তুমি তোমার মায়ের জন্য দোয়া করবা, বাবার জন্য দোয়া করবা। আজকে 26শে ডিসেম্বর সাক্ষী রেখে গেলাম, যারাই হাত তুলে আল্লাহরে ডাক দিয়েছেন, ওয়াদা করছেন মা বাবার লেগে দোয়া করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আমি দিনের বেলা ওয়াদা করে গেলাম আপনি জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ এই হাতগুলো কবুল করেন। আমাদের সন্তানগুলোকে অলি বানায় দেন। আল্লাহ আমাদের সন্তানগুলোকে তুমি অলি বানায় দাও। বাবা এখন 2 ফোঁটা চোখের পানি বরাদ্দ করেন। আমার নবী আজরাইলকে বলে, আজরাইল আগে যে টেস্ট করো তো, মৃত্যু কেমনে দিবা। 2টা মিনিট তাকাবেন আর অঝরে চোখের পানি ছেড়ে দেবেন আমার নবীর মতো। কে বলে? আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে রুমালটা দিলাম, এই রুমালটা আপনার নিজের, আমার হাত দিয়ে ধরলে আপনি ব্যথা পাবেন। কারণ এই হাতটা আমার আল্লাহ এমন জিনিস দিয়ে বানাইছে, আগুন দিয়ে বানাইছে আমার এই হাতটা। পৃথিবীর কোন ফেরেশতার হাত আগুন দিয়ে বানায় নাই 4 জনের মধ্যে, শুধু মালিক দারোগার হাত আর আমার। আমি ধরলে আপনি কষ্ট পাবেন, আপনি আমার হাতের থেকে নিয়ে আপনার নাকের কাছে ধরেন, আমি লয়ে যাই। বাজান, আমি না কইছি আপনি কানবেন কেন জানেন? এই দৃশ্য আপনার আমার হবে। আমার নবী নিজে বললেন, আজরাইল তুমি ধরো তো দেখি। আপনারা জানেন বুখারীতে আসছে, আজরাইল সবে মাত্র রুমালটা নবীর নাকের উপরে ধরছে, আমার নবী একটা শিক্ষা দিয়ে, আজরাইল রে, আমার মন হইতেছে তুমি উহুদ পাহাড়টা আমার বুকে চাপাই দিছো, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাইতেছে। এটা তো আমার মৃত্যু না, এটা টেস্ট মৃত্যু। তাই এবার আমার কাছে কও, এই কষ্ট দিয়ে কারে কারে মারবা? নবী, আমি তো কাউরে মারি, এখনো তো আপনার এইরকম আসানে করে মারিই নাই। আমি পৃথিবীর কোন নবীরও বলি নাই যে আপনার রুমালটা নাকের কাছে ধরেন আমি জানটা লয়ে যাই, আর শুধু আপনারই বলছি। আর আপনি কইতেছেন এর চাইতে কষ্ট কারে, এত কষ্ট দিয়ে মারবা? নবী আপনি বলেন কি? আমি তো শুরুই করি নাই মাইতের কাফন। বাবা, তখন আমার নবী বারবার বলতেছিলেন, বুখারীর হাদিস, ইয়া আয়েশা বিনত আবু বকর, সাকরাতুল মউত, সাকরাতুল মউত, সাকরাতুল মউত। ও আয়েশা, আয়েশা, এখন এই রুমের মধ্যে শুধু তুমি আছো আয়েশা, আর কেউ নাই। আয়েশা, আয়েশা, তুমি আমার উম্মতকে বলে দিও মৃত্যুর যন্ত্রণা খুব ভয়ঙ্কর। আয়েশা, এ আয়েশা, মৃত্যুর যন্ত্রণা খুব ভয়ঙ্কর। আসসালাত, আসসালাত, আসসালাত। যদি মৃত্যুর যন্ত্রণা আসান করতে যায় আমার উম্মত জন্য 1 ওয়াক্ত নামাজ ছাইরে না দেয়। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? তাহলে আমার শত ওদের নামাজ পড়তে রাজি আছেন না? রাজি আছেন? মা বাবার খেদমত করতে রাজি আছেন? বাবা, এই মাঠে 2 বার আসলাম, জীবন আর আসবো কিনা জানি না, তবে একটা ওয়াদা করে গেলাম। গত বছর ওয়াদা করে গেছিলাম, আসবো, আবার আসছি। আমি এখানে পৌঁছাবার পর অনেকে বিশ্বাস করেন নাই যে আমি আমু। হালাকা আজকে যদি আপনি আমার সফরের কথা শুনেন, আপনি আমার লেগে তাহাজ্জুদ পড়ে দোয়া করবেন। আমার গতকালকে প্রোগ্রাম ছিল সেই গোপালগঞ্জের লাস্ট বর্ডারে, সেখান থেকে রাত্রে রওনা দিছে 11টায়।
যখন আমি চান্দরা, চান্দরা আছে না আপনাকে, টাঙ্গাইল চান্দরা, কালিয়াকৈর চান্দরা, ওইখানে যখন আসছি আমার গাড়িটার পিছনের চাকা বাস্ট হয়ে গেছে। সেই রাইতে আড়াইটার সময়, আড়াইটা বাসে চান্দরা আসতে, আড়াইটার সময় কি কোনো দোকান খোলা থাকে ভাইজান? সারাটা রাত ফজর পর্যন্ত রাস্তার উপর দাঁড়াই দিছি, একটা সেকেন্ড ঘুমাইনি, একটা সেকেন্ড এই প্রোগ্রামটা ধরার জন্য। ফজরের নামাজের সময় একটু আধা ঘন্টা আগে দেখি আর একটা গাড়ির আবার বাসের টায়ার সেটা বাস্ট হয়েছে। ওইখানে অনেকটি আলেম লালমনিরহাট যাবে, ওরা এই বাড়ি ওই দোকানের মালিকরে, কালিয়াকৈরে দোকানের মালিকরে বাড়ির থেকে খবর দিয়ে নিয়ে আইছে, মনে হয় আল্লাহ আমার এটি নুসরাত করবে। ওই চাকা সে সারতে আইসে আমারটাও সাইরে দিছে। আপনাকে এলেঙ্গা যখন আসি তখন 8টা বাজছে। এই জিন্দিগির কষ্ট নিয়ে আসছি আপনাদের এখানে। আসার পরে যখন আপনাকে চোখ বড় পানি দেখছে, বিশ্বাস করেন বুকটা ভরে গেছে। একটা বক্তার সবচেয়ে বড় সফলতা হলো ওয়াজের মাঠে যদি আল্লাহর একটা বান্দা আল্লাহর ভয়ে কান্দে, নবীর ভয়ে কান্দে, মায়ের এসকে কান্দে, ওই মানুষটার মতো দামি মানুষ আর ওই এলাকায় আর হয় না। চোখের পানা কোনো মানুষ পিটাইও বাইর করতে পারে না। কথা বলেন না কেন? আলেমুল আমার কাছে জিজ্ঞেস করবেন, ফালইয়াজহাকু কালিলা ওয়ালইয়াবকু কাসীরা, বান্দা কখনো কম করে হাসবি, বেশি করে কাঁদবি। আমি আল্লাহর কাছে কান্না পছন্দ। তুই যখন কান্দোস আর তোর গাল বেয়ে বেয়ে চোখের পানিটা পড়ে, আমি আল্লাহর কুদরতি রুমাল দিয়ে আস্তে করে মুছাই নিয়ে চলে আসি। তুই জানোস না চোখের পানির যে কি ঘিরান, তুই জানোস না। তোর এই চোখের পানি যখন আমি রুমালটা জান্নাতের সামনে ছাইরা দিব, পুরা জান্নাতি মানুষগুলা মিসকম্বরে ঘিরান পাবে। চোখের পানির এত ঘিরান, তুই তো তোর পানি হুইঙ্গা দেখ, কোনো ঘিরানও পাবি না, গন্ধও পাবি না। কিন্তু আমি আল্লাহর কাছে দুইটা পানি আমার কাছে সবচাইতে বেশি দামি ঘিরান। এক নাম্বার হল রোজাদারের মুখের যে লালা হয় না, লালা, এই দুর্গন্ধটা আমার কাছে সবচাইতে দামি। আর একটা হলো গুনাহগারের চোখের পানির ঘিরান। গুনাহগার যখন কান্দের বলে, তুমি মাওলা মাফ করে দাও বান্দার, না জানিয়া করছি গুনাহ জমিনে। এই কথাটা বইলে যখন কান্দে, আমি আল্লাহর কলিজায় আগুন লেগে যায়। আমি তোর চোখের পানিটা মুছাই নিয়ে আমার স্টোরে রেখে দেই, কিয়ামতের মাঠে তোর ঘেরান তোরে শুকামু। দেখ তো এই চোখের পানির ঘেরান কত দামি। যারা কানছেন তারাই বাদশাহ, যখন আল্লাহু আকবার। তাহলে বলেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? মা বাবার খেদমত করবেন তো? 2 বছর দেখা হইলে হয়তো আবার মধুপুর কোথাও দেখা হবে ইনশা। আর যদি দেখা না হয় কিয়ামতের মাঠে দেখা হবে ইনশা। কি যদি আমি জান্নাতে যাই, আল্লাহ যেন আপনাদের বন্ধু বানায় দেয়। আর যদি আপনারা এদের মধ্যে 1000 মানুষের মধ্যে কেউ একটা লোক জান্নাতে যান, আমি গুনাহগারকে সাথে নিয়ে যাই। যাবেন না? যাবেন তো? বাবা, কে কখন জান্নাতে যাবে, কে কখন মাপ পাবে, পৃথিবীর কেউ জানে না। কে জানে? মৃত্যু কার কখন হবে? সুলাইমান নবী 100 বছর দাঁড়ায় রাখলো যে আল্লাহ, কে 100 বছর হায়াত বাড়াই দিতে পারতো না? হ্যাঁ সুলাইমান, তুই 100 বছর দাঁড়ায়, যাতে আশা করছর বাইতুল মুকাদ্দাস নির্মাণ করবি, যা 100 বছর বাড়াই দিলাম। তোর 100 বছর মরার পরে খাড়াই থাকতে হবে কে? আল্লাহ পারতেন না? পারতে দিলেন নাই। তাহলে বোঝা গেল আপনার আমার হায়াতে জিন্দিগির কোনো গ্যারান্টি নেই। যখন যে চলে যাব ইনশাআল্লাহ আল্লাহর ভালোবাসা নিয়ে যাব ইনশা। কি আল্লাহর ভালোবাসা নিতে রাজি আছেন না? কিন্তু তার আগে একটা কথা আমার সাথে কথা দেন, যতদিন বাঁচবেন পৃথিবীর কোনো বাতিলের সামনে মাথা নত করবেন না। রাজি আছেন না? নাই? কে কে রাজি আছেন? দেখে আল্লাহকে হাত উঁচু করে দেখানো, কে কে রাজি আছেন? কি তাকবীরদের মতো কেউ নাই? নামান নামান নামান, মাইকো যেরকম আপনারাও হেমন। এই মুসলমানের সন্তান, এবার একটা তাকবীর দিয়েন। এই দিন 3:30টার সময় দিবেন তো। এবার পৃথিবীতে কোনোদিন এই মাথাটা কোনো জালিমের সামনে আর নেককারের সামনে হোক, যত বড় শক্তিশালী হোক, এই মাথাটা কারোর সামনে নত হবে না। রাজি আছেন না? কে কে রাজি আছেন? তাই বের এলাকা হাত উঁচু করে দেখান তো তাকবীর দিয়া।
শোনেন, এই তাকবীরটা কিন্তু বিগত বছর দিতে পারেন নাই। দিতে গেলেই প্রশাসনের কিছু কিছু আকাড়া ওসিয়া ছিল, এসপিয়া ছিল, এরাই বলতো এটা পাকিস্তানের আওয়াজ। এ চাচা কথা কন না কেন? দুনিয়ার যেই বলুক না কেন, মোমেনের মুখ থেকে কোনোদিন এই শব্দ কেড়ে নিতে পারে না। যারাই বলছে তারাই আজকে কাইরে নিয়ে চলে গেছে, ঠিক না বেঠিক? অতএব সারা দুনিয়ায় দেখাইয়া দিব, এই কপালটা শুধু তার সামনে নত হবে, পৃথিবীর কারো সামনে নত হবে না। ইনশাআল্লাহ।